হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা দেখেছিলাম এরকম একটি লোগোকে কিভাবে মকআপের সাহায্যে খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন করা যায়। মকআপটা আমরা কেন ইউজ করব? মকআপ সাধারণত ইউজ করা হয় আমার ডিজাইনটা কোথায় রাখলে কেমন দেখাবে, কোনো পেপারে প্রিন্ট করলে কেমন লাগবে, কোনো ওয়ালে প্রিন্ট করলে কেমন লাগবে, সেগুলো আপনারা মকআপের সাহায্যে দেখতে পারবেন। এবং ক্লায়েন্টকে যখন আপনার ডিজাইনটি দেখাবেন তখন অবশ্যই মকআপ ইউজ করবেন। মকআপের মাধ্যমে খুব ভালোভাবে ক্লায়েন্টকে বোঝাতে পারবেন ডিজাইনটি কোথায় প্রিন্ট করলে কেমন দেখাবে। তো আজকের ক্লাসে অনেকেই এই মকআপ পুরোপুরি পারেননি, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দেখে নেই কীভাবে আমাদের ডিজাইনটি মকআপের মাধ্যমে প্রেজেন্টেশন করব। প্রথমে আপনার যে ডিজাইনটি আছে এটিকে পিএনজি ফরম্যাটে সেভ করে নেবেন। এর জন্য কিবোর্ডের শিফট, কন্ট্রোল, অল্টার এবং এস এই 4টি বাটন একসাথে চাপ দিবেন। এরকম একটি উইন্ডো চলে আসবে। তারপর এইখান থেকে আপনি পিএনজি নেবেন 24। এরপর আপনার যদি ডিজাইনটি খুব ছোট দেখায় তাহলে পার্সেন্টেজ বাড়ানোর মাধ্যমে আপনার ডিজাইনটির কোয়ালিটি আরও বাড়াতে পারবেন। এরপর সেভ ক্লিক করবেন। তারপর আপনি কোথায় লোগোটি রাখতে চান সেই ডিরেকশনটি দিয়ে সেভ করে দিবেন। আমার লোগোটি আমি ডেস্কটপে রেখেছি। পিএনজি ফরম্যাটে সেভ করলে সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড ছাড়া আপনার লোগোটি সেভ হবে। কিন্তু যদি আপনি আপনার লোগোতে কোনো ব্যাকগ্রাউন্ড দিয়ে থাকেন তাহলে যতই পিএনজিতে সেভ করেন না কেন এটি ব্যাকগ্রাউন্ড ছাড়া সেভ হবে না, ব্যাকগ্রাউন্ড সহই সেভ হবে। এর জন্য অবশ্যই কোনো ব্যাকগ্রাউন্ড থাকলে সেটাকে সরিয়ে ফেলবেন। ওকে, আমাদের লোগোটি পিএনজি ফরম্যাটে এক্সপোর্ট করা হয়ে গেছে। এখন আমাদের যা করতে হবে, গুগল ক্রোমে গিয়ে সার্চ করতে হবে লোগো মকআপ ডাউনলোড। আমরা ফ্রি ডাউনলোড লিখতে পারি, কারণ এখন আমরা শুরুতেই কেউ কিনে তারপর সেটা ব্যবহার করব না। এখানে অনেক ওয়েবসাইট পাবেন, এইখান থেকে যে কোনো একটা ওয়েবসাইটে যাবেন। তারপর আপনার পছন্দ মতো অথবা আপনার ডিজাইনের জন্য মানানসই একটি মকআপ চুজ করবেন এবং সেটাতে ক্লিক করে দিবেন। এরকম বিভিন্ন অ্যাড চলে আসবে, অ্যাডগুলো কেটে দিবেন। আচ্ছা, আমি যেই ওয়েবসাইটে ঢুকেছি তার নাম হচ্ছে গ্রাফিক্স ফ্যামিলি। তো এখান থেকে যদি ডাউনলোড করতে চাই তাহলে এই যে ডান দিকে দেখবেন একটা ডাউনলোড বাটন আছে, এখানে চাপ দিয়ে দিবেন। ডাউনলোড শুরু হয়ে গেছে। এটি একটি জিপ ফাইলে ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হয়ে গেলে আনজিপ করতে হবে। ওকে, ডাউনলোড কমপ্লিট। আপনার ফাইলটির নাম আগে দেখে নেবেন। এরপর আপনার দিস পিসিতে গিয়ে ডাউনলোড অপশনে চলে যাবেন। সেখানে দেখবেন আপনার জিপ ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। এখন এটাকে এক্সট্র্যাক্ট করতে হবে। আমি যদি এটার উপরে মাউস রেখে রাইট বাটনটা ক্লিক করি তাহলে এরকম কিছু অপশন চলে আসবে। এই অপশনগুলো আমার এখানে আসছে, আপনাদের কাছে নাও আসতে পারে। এর কারণ হচ্ছে উইনরেয়ার নামের একটি সফটওয়্যার আছে, আমি সেটি ইনস্টল করে নিয়েছি। আপনারা যদি এই অপশনগুলো না পান কোনো সমস্যা নেই, এখানে এক্সট্র্যাক্ট অল নামে একটি অপশন পেয়ে যাবেন। সেখান থেকে আপনার ফাইলটি এক্সট্র্যাক্ট করে নেবেন। তো আমি আমার ফাইলটি এক্সট্র্যাক্ট করে নিচ্ছি। দেখুন একটি ফোল্ডারে এক্সট্র্যাক্ট হয়ে গেছে। এখন এটিকে ওপেন করব। আর এখানে অনেকগুলো ফাইল আছে, তার মধ্যে আমাদের পিএইচডি ফাইলটা কাজে লাগবে। এই পিএইচডি ফাইলটি ব্যবহার করার জন্য অবশ্যই আমার ফটোশপ প্রয়োজন। এটি ওপেন করলেই সাথে সাথে ফটোশপ ওপেন হয়ে যাবে, অথবা ফটোশপ ওপেন করে সেখানে আপনি এই পিএইচডি ফাইলটি ওপেন করতে পারেন। এবার আপনারা লেয়ার অপশনে যাবেন। এই লেয়ার অপশনে অনেকগুলো লেয়ার পেয়ে যাবেন। এর মধ্যে এই রকম দেখতে যে লেয়ারটা, প্রত্যেকটা মকআপেই এরকম একটি লেয়ার থাকবে। এখানে লেখা আছে দেখেন ইয়োর লোগো হেয়ার, অর্থাৎ এখানে আমার লোগোটি দিতে হবে। তো সেটা আমরা কিভাবে করব, এই লেয়ারের এই অংশটাতে ডাবল ক্লিক করবেন। ওকে, এখন দেখেন এখানে একটি নতুন একটি ট্যাব চলে এসেছে এবং লোগো চলে এসেছে একটি, যে লোগোটা ছিল এটা। এখন আপনার যেই লোগোটা আছে সেটাকে এইখানে ইম্পোর্ট করে দিবেন।
তাহলে আমি লোগোটিকে ওপেন করি, ডেস্কটপে রেখেছিলাম, এই হচ্ছে আমার লোগোটি। ওকে, এখন আমার এই লোগোটিকে এই ট্যাবে নিয়ে যেতে হবে। তো আমি লোগোটিকে ধরে এই ট্যাবের উপরে গেলাম, এখানে এসে ছেড়ে দিলাম। এখন এই ক্যানভাসটার তুলনায় আমার লোগোটা বড়, তাই আমার কিছুটা ছোট করতে হবে। Ctrl+T, এরপর এই কর্নারগুলো ধরে ছোট করে দিব, দেন কাজ শেষ হয়ে গেলে এন্টার। এখন এই পিছনের এই লোগোটাকে আমার হাইড করে দিতে হবে। এর জন্য এই চোখের মতো অপশনগুলো আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। তো আমার পেছনের লোগোটা হাইড হয়ে গেছে। এখন আপনি কিবোর্ড থেকে Ctrl+S চাপ দিবেন, Ctrl+S, সেভ করে দিলাম। একটু লোডিং নেবে। এরপর আপনি যখন মকআপের ট্যাবে যাবেন তখন দেখতে পাবেন আপনার লোগোটি সেম আগের লোগোর মতোই এখানে অ্যাটাচ হয়ে গেছে। তো এইভাবে আপনি আপনার ডিজাইনগুলোকে মকআপে অ্যাটাচ করতে পারবেন। এরপর এটিকে ছবি আকারে সেভ করতে হলে ফাইল থেকে সেভ অ্যাজ অথবা Ctrl+Shift+S চাপ দিবেন। আপনি কোথায় সেভ করতে চান সেই লোকেশনটি দিয়ে দিবেন এবং ফাইল নেম চেঞ্জ করতে পারবেন চাইলেই। আর ফরম্যাটটা রাখবেন হচ্ছে জেপিইজি ফরম্যাটে সেভ করে দিবেন। কোয়ালিটি হাই রাখবেন। ওকে, বাস কমপ্লিট। এখন দেখতে পাচ্ছেন আপনার লোগোটি মকআপে অ্যাটাচ হয়ে গেছে। এই হচ্ছে আমার পূর্বের লোগো আর এই হচ্ছে আমার মকআপে অ্যাটাচ করা লোগো। ক্লায়েন্টকে যখন আপনি আপনার কাজ দেখাবেন তখন আপনি এইভাবে না দেখিয়ে কোনো একটি মকআপের সাহায্যে দেখাবেন। ভিডিওটি দেখে অবশ্যই আপনারা ভালোভাবে প্র্যাকটিস করবেন। কোনো সমস্যা হলে ক্লাসে বলবেন।